নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো বেগুন দিয়ে চপ। আর এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো দিন তোমরা এইটা ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতে পারো। ডাল ভাতের সাথে কিংবা সন্ধেবেলায় মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই বেগুনের চপ রেসিপি। তাহলে কি করে তৈরি করব খুব সহজে, খুব তাড়াতাড়ি সেই রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তা দেখে নাও রেসিপিটি। এখানে একটা প্রথমে বেগুন নিয়ে নিয়েছিলাম। তা বেগুনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার বেগুনটাকে দুপাশ থেকে একটু কেটে নিয়েছি, সামান্য একটু করে। তা তোমরা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারো, যেভাবে সুবিধা হয়। তা আমি আজকে একটু চেষ্টা করেছি এই চাকু দিয়ে কাটার জন্য। বন্ধুরা, জানি না কেমন হবে কাটাটা, তবে চেষ্টা করছি, দেখি কতটা ভালো হয়। তা এভাবে মাঝখান থেকে দু ফাল্টি করে নিয়েছি বেগুনটাকে। তা দেখো, এভাবে আমি চাকুর সাহায্যে কাটছি, তবে খুব সুন্দর না হলো, যাই হোক চলার মতন হবে একটু। এইভাবে আমি বেগুনের টুকরোগুলোকে আস্তে ধীরে করে কেটে নেব। তোমরা যেইভাবে সুবিধা হয় সেইভাবেই তোমরা কেটে নেবে। এইভাবেই সমস্ত টুকরোগুলোকে আমি কেটে নেব। আর বেগুনটা কাটার সময় কিন্তু খুব আস্তে ধীরে কাটতে হবে, তা নাহলে কিন্তু এরকম পাতলা পাতলা পিসগুলো বেরোবে না, একটু অসুবিধা হবে। তাই খুব সাবধানে আস্তে আস্তে কাটবে। তো এইভাবেই সমস্ত দেখো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি হালকা হালকা পাতলা করে। দেখো, খুব সুন্দর হয়তো হয়নি, তবে হয়েছে কোনো রকম। তা তোমরা কিন্তু সুন্দর করেই কেটো বাড়িতে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি ব্যাটার বানানোর জন্য। আর ব্যাটারের জন্য কি কি লাগছে সেটাই দেখো। প্রথমে নিয়ে নিয়েছি ছোটো এক বাটির আমি বেসন, আর নিয়ে নিচ্ছি ওই রকমই ছোটো বাটি দেখো চালের গুঁড়ো। তা চালের গুঁড়ো আর বেসন দিয়ে বানালে কিন্তু এই বেগুনিটা খুব সুন্দর, বা বেগুনের চপটা মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে বন্ধুরা পুরো চপের মতন সেন্ট হবে খেতে, আর দারুণ টেস্ট হবে। এর জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়েছি। তা তোমরা যদি পছন্দ না করো এটা নাও দিতে পারবে, কোনো অসুবিধে নেই। তারপর সমস্ত ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তা প্রথমে কিন্তু একবারে কিন্তু জল দেবে না, একটু একটু করে জল দেবে আর মাখতে থাকবে। একবারে জল দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মাখবে। আর ব্যাটারটাকে খুব সুন্দর করে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে আমাদের ব্যাটারটা খুব সুন্দর হয় এবং বেগুনের চপগুলো খুব সুন্দর যাতে ফুলে ওঠে। দেখো, এভাবে হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি দেখো কিভাবে এভাবে ফেটিয়ে নিচ্ছি। দোকানেও যখন কোনো চপ তৈরি করা হয় এইরকম করে কিন্তু বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেয়। তা দেখো বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম তেল। আর যেই তেলটার মধ্যে আমি বেগুনের চপটা তৈরি করবো সেখান থেকে একটু তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু এখানে বেকিং পাউডার। তোমরা চাইলে এখানে খাবার সোডাও অ্যাড করতে পারো। এবার সমস্ত আমি ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে দেখো সব মিশিয়ে নিয়েছি সুন্দর করে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। তো এইভাবে এক একটা বেগুনের পিস আমি নিয়ে নেব, আর এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে সুন্দর করে তেলটা গরম হলে ছেড়ে দিলে বেগুনের চপগুলো আমরা খুব সুন্দর করে ভাজতে পারবো। তার তেলটা আমি দেখো ভালো করে কড়াইতে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার একটা বেগুনের পিসকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেখো ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে দেখো বেগুনের পিসগুলোকে খুব সুন্দর করে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তা আমি হালকা হালকা করে একটু গরম তেল উপরে দিচ্ছি, যাতে হালকা করে একটু ফুলে উঠে চপটা। দেখো খুব সুন্দর করে এইভাবেই কিন্তু ভেজে নেব। প্রথমে কিন্তু একদম হাইতে ভাজবে না, ওপরটা কিন্তু সুন্দর লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। তাই একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, আস্তে ধীরে উল্টে পাল্টে, যাতে সুন্দর কালারও আসবে, সঙ্গে ভেতরে বেগুনের পিসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমাদের বেগুনের চপটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এইভাবেই সময় নিয়ে কিন্তু আমি বেগুনের চপটাকে কিন্তু ভেজে নেব। দেখো এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি বেগুনের চপটাকে। তা প্রথম যদি একটা খুব ভালো নাও ফুলে, তবে দেখবে আস্তে আস্তে তেলটা খুব ভালো গরম হতে হতে পরেরগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখো এইভাবে হালকা লাল রং ধরেছে, আমি তুলে নিয়েছি। তা বেগুনটা আমাদের বেগুনের চপটা একটা রেডি হয়ে গেল। আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি একইভাবে। দেখো এইভাবে আমি ব্যাটারের মধ্যে বেগুনের পিসটাকে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তারপরে দেখবে আস্তে আস্তে দেখবে খুব সুন্দর করে ফুলে উঠছে একা একাই। এইভাবেই তেলটা যতক্ষণ ভালো করে গরম হতে থাকবে আর আস্তে আস্তে দেবে বেগুনের চপগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর সন্ধ্যেবেলায় কিন্তু এইভাবে মুড়ির সাথে কিন্তু তোমরা খেতে পারো, কোনো অসুবিধে নেই, দারুণ লাগবে খেতে। আর যদি ডাল ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যাবে, যে বাড়িতে মাছ মাংস হয় না, ডাল ভাতের সাথেও কিন্তু এই বেগুনের চপটা খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি হালকা লাল করে তো ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এভাবে উল্টে পাল্টে নিয়ে যখনই দেখবে খুব সুন্দর কালার হচ্ছে, দেখো এইভাবেই কিন্তু আমরা বেগুনের চপগুলো রেডি করে নিচ্ছি খুব সহজেই। তোমরাও কিন্তু এইভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নেবে, খুবই কিন্তু সাধারণ একটা রেসিপি, কোনো অসুবিধে নেই। আর যখন খুশি মন চাইবে এইভাবে বানিয়ে নিলে তোমাদের আর বাজারে গিয়ে কিনে এনে খেতে হবে না, খুব সহজে বাড়িতে বানিয়ে তোমরা বাড়ির সবাই মিলে এনজয় করে খেতে পারবে। দেখো এই চপটা আমাদের রেডি হয়ে গেছে। তাই এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব, কারণ একসাথে সমস্ত চপ ভাজা দেখানো তো সম্ভব না, তাই দুটোই আমি ভেজে দেখিয়েছি, ভাজা দেখালাম বন্ধুরা। তাই এইভাবেই দেখো এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। বেগুনগুলো কিন্তু বেগুনের চপগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে এবং কিন্তু খুব মুচমুচে হবে খেতে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং অন্য বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকমই নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য আপলোড করব। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিও। বাই।